আজ বুধবার, বেলা এখন 11:30 বাজে। আজ একটু মাংস রান্না করছি, চিকেনই রান্না করছি। সিঞ্চন স্কুল চলে গেছে। সকালে একটা ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে ওকে ভাত মেখে খাইয়ে দিয়েছি। আজকে ওর 1:30টায় ছুটি, ও তাড়াতাড়ি বাড়িও ফিরে আসবে। রবিবারে মাংস হয়নি, রবিবারে নিরামিষ রান্না করেছিলাম, আপনাদেরকে ব্লগে দেখিয়েছি। এদিকে দুপুরে নিমকি ভাজা হবে, তাই আজকে ফুলিদি এসেছে নিমকি বানাতে। ময়দাটা ভালো করে মেখে ময়ান দিয়ে রেখে দেবে 2 থেকে 3 ঘন্টা। ওই জন্য দিদি এখন ভালো করে ময়দাটা মেখে নিচ্ছে, আর আমি রান্নাঘরে এখন মাংসটা করছি। চলুন রান্নাঘরে যাই। মাংসটা কষা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এবার আমি একটু ছাদে যাই, চলুন। ছাদে যাচ্ছি কেন, এদিকে মাংস ফুটছে আর ধনেপাতা শেষ হয়ে গেছে। তো নিজের গাছ থেকেই আজকে ধনেপাতা তুলে মাংসে দেব। অল্প হয়েছে, তবু দুটো দুটো করে তুলে মাংসে, নানা রকম সবজিতে আমরা এই ধনেপাতা এখন দিচ্ছি। বাইরের ধনেপাতা খুব একটা আমরা কিনছিও না, অল্পই ধনেপাতা নিয়েছি। আজকে ধনেপাতা তুলতে এসেছি ছাদে। চলে এসেছি রান্নাঘরে। ধনেপাতাটাকে ধুয়ে এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে মাংসটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন, নামানো হয়ে গেছে। দুপুর এখন 2টো বাজে। খাওয়া দাওয়া সেরে এখন আমরা নিমকি বানাতে বসেছি। আমার যা এদিকে নিমকি বেলে দিচ্ছে, আর আমাদের ফুলিদি নিমকিগুলো ভাজছে। এই দেখুন, তেল গরম হয়ে গেছে, কি সুন্দর এক এক করে বেলে তেলের মধ্যে দিয়েছে। কীভাবে, কি সুন্দরভাবে উল্টাচ্ছে দেখুন। আজ ফুলিদি আমাদেরকে নিমকি ভেজে খাওয়াবে। ফুলিদির বাড়ি পূর্ব মেদিনীপুর। এই ফুলিদির নিজস্ব একটি দোকান রয়েছে, আর সেই দোকানে নিমকি ভেজে নিজেই পাঠায়। চলুন একবার আপনাদের ফুলিদিকে দেখিয়ে দিই। এই যে আমাদের ফুলিদি। এখনও নিমকি ভাজা হচ্ছে, আর সিঞ্চন এখনও আসেনি স্কুল থেকে, তাই চিন্তা করছি। ওর বাবাকে ফোনও করেছিলাম, শুনছি নাকি রাস্তায় খুব জ্যাম। চলুন, এসে গেছে সিঞ্চন। আজকে কি আই কার্ড দিল? কই দেখি আই কার্ডটা। এই তো। স্কুল থেকে এসেই একটি নিমকি নিয়ে খেতে শুরু করে দিয়েছে। কেমন হয়েছে নিমকি? খুব সুন্দর। কে ভেজেছে আজকে? পিসি। পিসি কোথা থেকে এসেছে? পূর্ব মেদিনীপুর থেকে এসেছে। সিঞ্চন স্কুল থেকে এসে পড়েছে। চলুন এবার ওকে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে দিই। বিকালে যাব সরস্বতী ঠাকুরে বরণ করতে। সন্ধে এখন 6:30 বাজে। আমি এসেছি মা সরস্বতীকে বরণ করতে। এখন মা সরস্বতীর বরণ চলছে। বরণ করছে আমার পাশেরই এক দিদি। বরণ হয়ে গেলে আমরা মা সরস্বতীকে একটু মিষ্টিমুখ করাবো। সিঁদুর আলতা পরে মাকে আমরা বিদায় জানাবো এই বছরের মতো। মা সরস্বতীকে বরণ করার জন্য আমি বাড়ি থেকে নিয়ে গেছি পান, একটি মালা, আলতা, সিঁদুর, দুধ আর গঙ্গাজল। আগে আমি মালাটা সরস্বতী মাকে পরিয়ে দিচ্ছি। এবার আমি মা সরস্বতীকে একটু মিষ্টিমুখ করিয়ে দেব। তারপর মাকে সিঁদুর আলতা পরিয়ে আমি মা সরস্বতীকে বিদায় জানাবো। একে একে পাড়া প্রতিবেশী যে যেখানেই আছে মা সরস্বতীকে একটু মিষ্টিমুখ করে দিচ্ছে। সন্ধে এখন 8টা বেজে গেছে। এইবার মাকে
বিদায় জানাবার শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক, এই লাইকই উৎসাহিত করছে আমাকে নতুন নতুন ভিডিও বানাবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে এখন টাটা। DJ BM Remix 7 मई से